অথবা যদি আগে তখন কিন্তু এটা সিঙ্গেল হবে আর যারা ফিট দেওয়া হয়েছে লাইন ঠিক আছে না দাঁড়ান দাঁড়ান আমার পূর্ব বাংলাদেশের সম্পর্কে আমার মোটামুটি জানা আছে, বিশেষ করে মক্তব সংক্রান্ত বিষয়ে আমার জানা মতে এটি সর্বপ্রথম একসাথে এত বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কালামে পাককে আল্লাহ তাআলা এই সমস্ত প্রতিটি বাচ্চাদেরকে তৌফিক দান করেছেন। এটা অনেক বড় পাওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। বিশেষ করে আমি বলতে পারি যে মাগুরাবাসীর প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে বলে এটা সম্ভব হয়েছে। বিশেষ করে এখানে যারা মুআল্লিমগণ রয়েছে তাদের শুকরিয়া আদায় করি যে তারা অক্লান্ত মেহনত করে, অনেক চেষ্টা করে এই সমস্ত বাচ্চাদেরকে কোরআন ধরার উপযুক্ত হিসেবে তারা তৈরি করতে পারছে। এজন্য আমরা তাদের শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমাদের এই সমস্ত বাচ্চারা আগামী ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এই দেশের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় দেখেছি যে এলাকাগুলো বেশি আক্রান্ত, খ্রিস্টান দ্বারা আক্রান্ত, বিশেষ করে বিভিন্ন বাতিল ফেরকাদের আক্রান্ত, ওই সমস্ত এলাকার মূল কারণই হলো ওই সমস্ত এলাকাগুলোতে এরকম মক্তব নাই। আমরা দেখেছি থানাকে থানা, জেলার মধ্যে দেখা গেছে 100টা যদি মসজিদ থাকে, এই মসজিদগুলোর মধ্যে দেখা যাচ্ছে মাত্র হাতে গোনা কয়েকটা মাত্র বক্তব্য পাওয়া যায়। আর অধিকাংশ বক্তব্যগুলোতে মসজিদ আছে কিন্তু কোনো বক্তব্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দান করেছেন। তো এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক আলোচনা এবং আমাদের অনুষ্ঠানের আলোচনা করবেন হাফেজ মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতে পারে আশা রাখি এরা কখনোই বাতিল এর মধ্যে পা দিবে না এবং কখনো ইহুদি খ্রিস্টান বলে যত ধরনের বাতিল আছে শয়তানের হক করে এরা করবে না। আল্লাহ তাআলা এদেরকে মাহফুজ করবেন। আল্লাহ তাআলার কাছে এটা আমরা আমাদের জন্য কাজ করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বিশেষ করে যারা কোরআন হাতে দিচ্ছে এই সমস্ত বাচ্চাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলেমে হাসানি রব্বানি বানান, প্রত্যেকের দিনের মুবাল্লিগ বানান, একজনকে দিনের সৈনিক বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলোচনা পেশ করবেন কোরআন কারিমে সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ঈমানটা হলো একটা গাছের মতো। ঈমান হলো একটা গাছের মতো। ঠিক এইভাবে সহিহ বুখারীর 61 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানটা হলো একটা গাছের মতো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুনু লিল কাফিরিনা হাসিবা আও তাকফিরনা। সহযোগী আমরা উদ্যোক্তা, বক্তব্যের শিক্ষক, এরপরে ওই বক্তব্যকে গতিশীল চলমান রাখার জন্য যারা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করছি, এর সাথে সম্পৃক্ত আছি, আমাদের জন্য একটা সফল কথা হলো সূরা ইকরামা 223 নম্বর হাদিসের মধ্যে এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের একটা আয়াত শিক্ষা করা, কোরআনের একটা আয়াত শিক্ষা করা এটা হলো 100 রাকাত সালাত আদায়ের চেয়ে উত্তম। 100 রাকাত সালাত আদায়ের চেয়ে উত্তম হবে কোরআনের একটা বাক্য শিক্ষা, কোরআনের একটা বাক্য শিক্ষা। তো বক্তব্যের মধ্যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়া হয়, তাহলে 1 ঘন্টা যদি একটা ছাত্র পড়ে তাহলে কতগুলো বাক্য সে পড়বে? সর্বপরিমাণ সওয়াব যিনি শিক্ষক তিনি পাবেন এবং সর্বপরিমাণ সওয়াব যারা সহযোগী, যারা আয়োজক, যারা ওই বক্তব্যকে পরিচালনা করেন, ওই বক্তব্যকে চালানোর জন্য, চলমান রাখার জন্য যারা প্রচেষ্টা করেন, চেষ্টা করেন, তারা সকলেই সমপরিমাণ সওয়াব লাভ করবেন।